নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি একটি সন্ধ্যাকালীন স্ন্যাক্স রেসিপি। এটা খুব কম সময় হয়ে যায় এবং চায়ের সাথে খাওয়ার জন্য এটা একটি উপযুক্ত স্ন্যাক্স। এই স্ন্যাক্সের রেসিপিটা ছোটদের তো ভালো লাগবেই, বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক স্ন্যাক্সের রেসিপিটি। আজ আমি দেখাচ্ছি আপনাদের ব্রেড মাশরুম রোলস। তার জন্য আমি একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি এবং সেখানে কিছু মাশরুমস নিয়ে নিয়েছি এবং সেগুলোকে 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এক্সট্রা জলটাকে সোক করার জন্য একটা টাওয়াল ইউজ করেছি। এবারে একটি নাইফের সাহায্যে এইভাবে আমি মাশরুমগুলোকে কাট করে নেব। একটু পাতলা পাতলা করে কাট করে নেব। আমি প্রথমে পেছনের অংশগুলো বাদ দিয়ে নিলাম। এইভাবে পাতলা পাতলা করে সমস্ত মাশরুমসগুলোকে আমি কাট করে নেব। সমস্ত মাশরুম আমার এখানে স্লাইস করা হয়ে গেছে। এটাকে আমি বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। অন্যদিকে আমি একটি ফ্রাইং প্যান নিয়ে সেখানে আমি স্লাইসড বাটার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি চপড করা অনিয়ন একটা। সেটাকে 2-4 বার নাড়াচাড়া করে নিয়ে আমি সেখানে মাশরুমসগুলো অ্যাড করে দিলাম। এবার সেটাকেও ভালো করে বাটারের মধ্যে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিতে হবে। দু মিনিট নাড়াচাড়া করার পরে অ্যাড করে দেব হাফ চামচ নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিছুটা হয়ে এলে অ্যাড করে দেব 1/4 কাপ সুইট কর্ন। এটা দিয়েও সমস্ত উপকরণগুলো ভালো করে কিন্তু মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পাঁচ থেকে 6 মিনিট সময় নিয়ে এই সমস্ত উপকরণগুলি ভাজা ভাজা করে নিলেই কিন্তু ব্রেড মাশরুম রোলের জন্য স্টাফিং একদম রেডি হয়ে যাবে। এবার একটি অন্য পাত্রে এই স্টাফিংটা তুলে নেব। অন্যদিকে আমি কিছু স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি এবং একটা ব্রেড নাইফের সাহায্যে আমি ব্রেডের এজগুলো কেটে নেব। ব্রেডের এজগুলো কাটা হয়ে গেলে আমি একটি বেলুনির সাহায্যে ব্রেডগুলোকে একটু চাপ দিয়ে বেলে নেব। এই রকমভাবে বেলে নেবার ফলে আমি যখন ব্রেডের ভিতরে পুর স্টাফিং করে রোল করব তখন আমার সুবিধা হবে। আমি এখানে বেশ কিছু ব্রেড এইভাবে তৈরি করে নিলাম। এরপরে এই প্রসেসে আমি একটা ব্রেডের সাথে আর একটা ব্রেড জুড়ে দিয়ে ব্রেডটাকে একটু বড় করে নেব। আমি এখানে জল অ্যাপ্লাই করে ব্রেডের সাথে আর একটা ব্রেড জুড়ে দিয়ে সেটাকে আর একবার বেলে নিয়ে সেটাকে একটু বড় করে নিচ্ছি। এতে করে আমি যখন পুরটা স্টাফ করব তখন আমার কিন্তু রোল করতে সুবিধা হবে। এইভাবে করলে এটাতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। এরপরে আমি স্টাফিংটা নিয়ে ব্রেডের মধ্যে দিয়ে দেব এবং একটা চিজ নিয়ে তার থেকে কিছুটা গ্রেট করে এই স্টাফিংয়ের মধ্যে দিয়ে দেব। তারপর এই প্রসেস অ্যাপ্লাই করে আমি ব্রেডটাকে রোল করে নেব। এইভাবে রোল করার পরে ব্রেডের শেষ প্রান্তে একটু জল অ্যাপ্লাই করে নেব, তাহলে ব্রেডটা ওর মধ্যে ভালোভাবে আটকে যাবে।
ঠিক এই প্রসেসে আমি সমস্ত ব্রেড রোলসগুলো তৈরি করে নেব। আমি এই প্রসেস অবলম্বন করে বেশ কয়েকটা ব্রেড রোল তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমার ফ্রাই করার পালা। তার জন্য আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং সেখানে হাফ টিস্পুনের মতো বাটার দিয়ে দিয়েছি। তারপরে এক এক করে এই ব্রেড মাশরুম রোলসগুলো আমি বাটারের উপর দিয়ে দেব এবং একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে অন্য পিঠগুলো গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এখানে আমার ব্রেড মাশরুম রোলস একদম রেডি সার্ভ করার জন্য। এটা দেখতেও যেরকম ভালো হয়, খেতেও কিন্তু খুব ইয়াম্মি হয়। আপনারা অবশ্যই এটা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে বাড়িতে করবেন এবং আমাকে জানাবেন আপনাদের এই রেসিপি কেমন লাগলো। আরও এরকম রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দিয়ে দেবেন আর বেল আইকনটা অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।